প্রায় ৩ লক্ষ বছর পূর্ব থেকে আমাদের ব্রেইন একটা সিরিয়াস ইয়েট ইম্পর্ট্যান্ট ডিফেন্স টেকনিক ডেভেলপ করে আসছে। সেটা হলো স্বাভাবিক এবং অস্বাভাবিক জিনিসের মধ্যে ডিফারেন্সিয়েট করা। আমাদের ব্রেইন মানুষের মতো কিন্তু মানুষ না, এমন জিনিসকে স্বাভাবিকভাবে নেয় না। মানে মোটরাল মুভমেন্ট, তারপরে হাত পায়ের মুভমেন্ট, চোখের মুভমেন্ট জীবিত মানুষের মতো, কিন্তু তার দৃষ্টি, তার হাসি, তার ওভারঅল যে অরা, সেটা কোনো একজন প্রাণবন্ত মানুষকে রিপ্রেজেন্ট করে না। তাই এসব কিছুই আমাদের ডিফল্ট সিস্টেমে স্বাভাবিকভাবে নেয় না। লক্ষ লক্ষ বছর ধরে মানুষ তাদের এই ভেতরের গাট ফিলিংসটাকে বিশ্বাস করে আসছে, যা কোনো অস্বাভাবিক জিনিস দেখলে ভেতর থেকে ডেঞ্জার অ্যালার্ট দেওয়া শুরু করে। ফর এক্সাম্পল, একটা ক্লিপ দেখাচ্ছি আমি, ক্লিপটা দেখুন। মনের একেবারে গভীরে একটা অস্বস্তি ফিলিং হয়, তাই না? ব্যাপারটাকে আসলে ভয় হিসেবেও ধরা যায় না। বাট হোয়াট হ্যাপেন্স যদি আমি বলি যে আমাদের সবার ব্রেইন কালেকটিভলি এই আসল নকল ডিফারেন্সিয়েট করার ক্ষমতা হারিয়ে ফেলেছে? ওয়েল, ব্যাপারটা এতটাও মারাত্মক না। আমাদের ডিফেন্সটা এখনও পুরোপুরি হারিয়ে যায়নি। অ্যাকচুয়ালি ৩ লক্ষ বছরে এই প্রথমবারের মতো আমাদের মানব মস্তিষ্ক আসল নকলের মধ্যে ডিফারেন্সিয়েট করার যে ব্যাপারটা, সেটা অনেকখানি হারিয়ে ফেলেছে। এটাকে ইংলিশ টার্মে বলে দ্য আনক্যানি ভ্যালি। আনক্যানি ভ্যালির পেছনে একমাত্র কারণ হলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আনক্যানি ভ্যালি বা আমাদের ব্রেইনের এই ডিফেন্স মেকানিজমটা যেদিন ধ্বংস হয়ে যাবে, সেদিন আমরা আমাদের ভেতরে চরম ইম্পর্ট্যান্ট একটা ডিফেন্স হারিয়ে ফেলবো। তখন আমরা বুঝতেও পারবো না আর যে কোনটা আসল কোনটা নকল, যা মানব জাতিকে একটা চরম ডেঞ্জারের মুখোমুখি এনে দেবে। সো হোয়াট ইজ আনক্যানি ভ্যালি? এটা বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 1970-তে বা 1970-এ। সো 1970 সালে জাপানিজ রোবোটিক্স এক্সপার্ট মাসাহিরো মোরি একটা আজব ঘটনা লক্ষ্য করেন। মানুষ সাধারণত রোবট পছন্দ করে, একটা নাড়াচাড়া করতে সক্ষম মেশিন যা আমাদের বিভিন্ন কাজে আসে। কিন্তু সেই রোবটকে যদি আমরা মানুষের রূপ দেই, তখন বাস্তব মানুষের ভেতরে একটা অস্বাভাবিক রিয়াকশান দেখা দেওয়া শুরু করে। বিজ্ঞানী মোরি সেটা লক্ষ্য করেন। প্রথমে ব্যাপারটা একটু আজব লাগে তার কাছে, কারণ আমরা মানুষরা মেঘের মধ্যে, গাছের মধ্যে, এমনকি বিভিন্ন খোদাই করা ফার্নিচারের মধ্যে মানুষের চেহারা খুঁজে বেড়াই। ছোটোবেলায় আমরা অনেক ধরনের অনেক জায়গায় মানুষের চেহারা অনেকভাবে মানুষের যে রিজেম্বলেন্সটা আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করতাম। আমরা এই মানুষের গঠন প্রকৃতিতে বিভিন্ন জায়গায় দেখলে আনন্দিত হই, অবাক হই। কিন্তু মানুষের তৈরি কোনো হিউম্যানয়েড রোবট দেখলে কেন মানুষের ভিতর একটা অস্বাভাবিক বা ডিস্টার্বিং ফিলিংস জন্ম হয়? বিজ্ঞানী মোরি এই ইন্টারেস্টিং ব্যাপারটাকে আরও অনেকগুলো অবজেক্ট বা মেশিন দিয়ে পরীক্ষা করে দেখেন। কিন্তু তার এক্সপেরিমেন্টের অবজেক্টগুলোকে তিনি যতই মানুষের রূপ দিচ্ছিলেন, আসল মানুষের ভিতর তা ততই অস্বাভাবিক ফিলিংসের জন্ম দেওয়া শুরু করে। একরকম একটা ভয়ানক ফিলিংস যা বর্ণনা করার জন্য মানুষের কাছে কোনো ভাষা ছিল না। তারপর বিজ্ঞানী মোরি সেই ফিলিংসটাকে নাম দেন দ্য আনক্যানি ভ্যালি। তো আমি একটা গ্রাফ দেখাবো এখানে, গ্রাফটি লক্ষ্য করুন। এই গ্রাফটি দেখুন, এখানে ভার্টিক্যাল অক্ষে তিনি রাখেন শিনওয়াকান বা পরিচিত জিনিস। মুভি যেমন স্টার ওয়ার্সের মতো মুভিতে একটা ক্যারেক্টার আছে, এই রোবটটি, যা দেখতে অতটা আক্রমণাত্মক না, ফ্রেন্ডলি, দেখতে মানুষের আকৃতির, কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায় যে এটা একটা মেশিন। আর প্যারালাল অক্ষে তিনি রাখেন ক্রমান্বয়ে আরও বেশি করে মানুষের মতো দেখতে লাগে এমন এমন বস্তু। তো গ্রাফটিতে আমরা যতই আগাবো ততই রোবটগুলোকে দেখতে আরও বেশি মানুষের মতো আকৃতি লাভ করবে। তো গ্রাফের মিড পয়েন্ট পার করলে আমরা যত বেশি মানুষের মতো দেখতে এমন কোনো নাড়াচাড়া করার প্রাণহীন বস্তু দেখি, তত বেশি আনকমফোর্টেবল ফিল করা শুরু করি। আর গ্রাফের এই পয়েন্টটাকেই বিজ্ঞানী মোরি নাম দেন দ্য আনক্যানি ভ্যালি। আই রোবট মুভির সিনগুলো দেখলেই বুঝতে পারবেন এই হিউম্যানয়েড রোবটগুলো কেন জানি ক্রিপি দেখায়, এবং জগতের কোনো পরিমাণ প্রাণ সঞ্চালনই এদের ভেতরের এই ক্রিপিনেসটাকে কোনোভাবেই কমাতে পারে না। দেখলেই বোঝা যায় যে সামথিং ইজ অফ। হলিউড হরর মুভিগুলোতে এই আনক্যানি ভ্যালির ব্যবহার করা হয়, কিন্তু কেন আমরা এই ধরনের একটা ডিস্টার্বিং ফিলিং পাই এমন ধরনের এসব বস্তুর প্রতি, যেগুলো দেখলে মানুষের মতোই বাট পুরোপুরি মানুষ না? ওয়েল, অনেকগুলো থিওরি আছে
এটার কারণ ব্যাখ্যা করার জন্য, কিন্তু যেই ব্যাখ্যাটা আমার কাছে বেশি লজিক্যাল মনে হয়েছে সেটা হলো, থিঙ্ক অ্যাবাউট ইট, লাইক মডার্ন মেডিসিন আবিষ্কার হওয়ার আগে প্রাচীনকালে সুস্থ মানুষ, রোগাক্রান্ত ও মৃত মানুষের পাশে যারা জীবিত বা স্বাভাবিক তারা সাইড বাই সাইড থাকা লেগেছে অনেকগুলো ক্ষেত্রে, যেমন যুদ্ধে বা ফেমিনের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের প্লেগের ক্ষেত্রে। যে সেই অবস্থায় আস্তে আস্তে তাদের বডি এবং চাহনি ফ্যাকাশে হয়ে যেত এবং বা বিকলাঙ্গ হয়ে যেত। সো একটা হিউজ নাম্বার, অনেক অনেক রোগ বা প্লেগ ছড়িয়ে পড়তো পুরো মানে একটা সমাগম জুড়ে। সো ইট মেক সেন্স দ্যাট আমাদের পূর্বপুরুষরা এক ধরনের ওয়ার্নিং সিস্টেম তাদের মধ্যে ডেভেলপ করা শুরু করেন, যার ফলে একটা স্বাভাবিক মানুষের মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে বা কেউ মারা গেলে তার ভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখে তারা বোঝা শুরু করে যে সামথিং ইজ অফ, লাইক সামথিং ডেঞ্জারাস ইজ গানা হ্যাপেন রাইট নাও, যে অমুক ব্যক্তি আমাদের মতো স্বাভাবিক লেভেলে আর নেই। সাইন যেমন ফ্যাকাশে চেহারা, প্রাণহীন চাহনি, বিকলাঙ্গ দেহ, অস্বাভাবিক চলন, এসব ভিজুয়াল ফ্যাক্টর আমাদের পূর্বপুরুষদের মাঝে একটা অ্যালার্ম সিস্টেম গড়ে তোলে, যাতে তারা বুঝতে পারেন যে এসব লক্ষণ দেখা দিলে আমাদের মন সেটা প্রসেস করার আগেই আমাদের ব্রেন সেটাকে ডেঞ্জার অ্যালার্ম হিসেবে ধরে নেয়। ফলে সে ব্যক্তির আশেপাশে থাকতে এক ধরনের অস্বাভাবিক ফিলিংসের জন্ম নেয়। ছোটোবেলায় আমাদের আশেপাশে কেউ মারা গেলে তাদের ডেড বডি দেখলে আমরা ভয় পেতাম, এটা আমাদের সেই প্রাইমাল অ্যালার্ম সিস্টেমের একটা প্রমাণ। সো যেসব জিনিস দেখতে অস্বাভাবিক লাগে সেগুলো অ্যাভয়েড করার মাধ্যমে আমরা নিজেদেরকে এক ধরনের সেফটি দেওয়া শুরু করি। কিন্তু এই প্রাইমাল সেফটি অ্যালার্ম সিস্টেম যদি আমাদের মধ্যে ধ্বংস হয়ে যায় তাহলে একবার ভাবুন কী হবে। তখন কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ডেঞ্জারাস, কোনটা অ্যাকচুয়ালি অনেকটা স্বাভাবিকের রূপে ডেঞ্জারাস জিনিস, আমরা সেটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো না। এর ফলে আমরা একেবারে না জেনেই খুব ডেঞ্জারাস জিনিসে পা দিয়ে দেব। যে ক্লিপটি আপনাদেরকে প্রথমে দেখালাম, এবার ক্লিপটি আরও একবার দেখুন। লক্ষ্য করলে দেখবেন যে এটা আনক্যানি ভ্যালির একটা প্রাইম এক্সাম্পল। ফ্যাকাশে স্কিন, প্রাণহীন চাহনি, রিজিড মুভমেন্ট। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সয়লাভ হওয়ার পর আমি সাধারণত দেখলাম যে ফেসবুকে সবাই এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করছে। এই যে ফেসবুকে মানুষ ইফোর্টলেসলি নিজের এক একটা রেপ্লিকা তৈরি করতে পারছে এখন, কিন্তু যত দিন যাচ্ছে তত এআই এবং বাস্তবের মধ্যে তফাৎ করা ততই কঠিন হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে যেই ভিজুয়াল কিউগুলো আছে, যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো কিউগুলো আছে, সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত পরিমাণ রিফাইন করছে যে আমরা মানে বুঝতে পারছি না। কিন্তু সেটা তো আসলে বড় সমস্যা না। বড় সমস্যা হলো আমাদের ব্রেইনে যে একটা ডিফেন্স আছে সত্য মিথ্যা ডিফারেন্সিয়েট করার, সেটা কিন্তু আর থাকবে না। দেখুন, সত্য আর মিথ্যার মধ্যে তফাৎ করার মানে সবচেয়ে বড় ফ্যাক্টরগুলোর মধ্যে একটা হচ্ছে যে প্রুফ বা প্রমাণ, রাইট? সো যেদিন আমরা প্রমাণ করার জন্য যে কিউগুলো আছে, যেই মানে ফ্যাক্টরগুলো আছে, যেমন ভিজুয়াল ফ্যাক্টর, অডিটরি ফ্যাক্টর, তারপরে এই জিনিসগুলো যখন মানে আমরা আর বুঝতে পারবো না যে কোনটা রিয়েল কোনটা ফেক, দেন ইটস গেম ওভার অলরেডি, লাইক ইটস গেম ওভার বেসিক্যালি। সো এই যে এই উইল স্মিথের যে বিখ্যাত স্পাগেটি একটা মিম আছে, মিমটা আমি আপনাকে দেখাচ্ছি। লাইক ওল্ড এআইগুলোর মধ্যে একটা আলাদা মানে ফানি চার্ম আছে, যেটা অ্যাকচুয়ালি একটু নস্টালজিক লাগে আর কি। কিন্তু ওল্ড বললেও চলবে না, এই এআই ভিডিওটা মাত্র 2 বছর আগের ঘটনা, মানে 2023-এর। তার মানে বর্তমানে তার স্পাগেটি খাওয়ার আরও একটা ভিডিও আছে, সেটা দেখাই আমি আপনাদেরকে। এবার বুঝুন, মানে প্রায় রিয়েলের সাথে মিলে, মানে মনে হয় যে রিয়েল, মানে এখনও মানে আমরা তবুও বুঝতে পারি যে ভিজুয়াল কিউগুলো আছে, বোঝা যায়, বাট একটা আনক্যানি ভ্যালিটা আছে সেটা অ্যাক্টিভেট হয় না, যে মানে একটা অস্বাভাবিক ফিলিংস সেটা অ্যাক্টিভেট হয় না, কারণ সেটা অলরেডি আমাদের ভেতরে মানে অনেকটা রিজিড হয়ে গেছে আর কি, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে। এর ফলে কল্পনা করুন আগামী 10 বছরে
এটার ইম্প্যাক্ট কী হইতে পারে। অ্যাকচুয়ালি ওপেন এআইয়ের বিরুদ্ধে কিন্তু আমেরিকায় একটা হিউজ মামলা চলছে। একটা কলেজ পড়ুয়া স্টুডেন্ট, সে নিজেকে করে ফেলে আর কি। এআই চ্যাটবট তাকে এই বুদ্ধি দেয় নিজেকে শেষ করে দেওয়ার। সো এটার কারণে যখন ইনভেস্টিগেট করা হয়, তখন ছেলেটা তার প্ল্যান সম্পর্কে এআইকে বলে। এআই তো তাকে প্রথমে বলে যে কাউকে এটা মানে শেয়ার করো না, এবং কি সে স্টেপ বাই স্টেপ মানে ছেলেটাকে গাইড করছিল যে কীভাবে নিজেকে করা যায় আর কি। সো এর ফলে হয়েছে কি, আমরা একটা জিনিস অন্তত দেখতে পাই, সেটা হচ্ছে যে এআই এখন আমাদের জাস্ট টাইপিংয়ের মাধ্যমে এই পরিমাণ একটা মানে ইম্প্যাক্ট ফেলছে মানুষের ভিতর। যখন পুরোপুরি পারফেক্ট বা প্রায় নিয়ার পারফেক্ট একটা মানে ভিজুয়ালাইজেশন মানুষের মধ্যে তৈরি করবে, একটা ইমোশন ট্রিগার করতে পারবে, আমি ভাবি তখন কি হবে। অলরেডি আনক্যানি ভ্যালি যেটা আছে আমাদের ব্রেনের ডিফেন্স সিস্টেমটা, সেটা কিন্তু প্রায় ধ্বংস হয়ে গেছে। আর অনেকের মধ্যে সেই ডিফেন্সটা অলরেডি অনেক কম থাকে ন্যাচারালি। কেউ আছে যে এই যে ধরেন ভুতুড়ে কোনো পুতুল অথবা এসব জিনিসের আশেপাশে অতটা কমফোর্টেবল ফিল করে না, কিন্তু আপনি দেখবেন কেউ আছে তার রুমের মধ্যে এই ধরনের ভুতুড়ে পুতুল লাগায় রাখে আর কি, যে মানে সো কল্ড গথিক। এগুলা হচ্ছে যে এটার প্রমাণ যে আমাদের ব্রেইনের যে ডিফেন্স সিস্টেমটা আছে সেটা ক্রাশ হয়ে গেছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে। প্রায় 30 লক্ষ বছর পুরনো যে মানে একটা ডিফেন্স সিস্টেম আছে আমাদের ভেতরে, সেটা ধ্বংস হয়ে গেছে। সো আমরা শুধু এখন আশাই করতে পারি যে আমাদের নেক্সট জেনারেশন নতুন কোনো সেন্সরি স্কিল ডেভেলপ করতে পারবে, যেটা প্রায় 30 লক্ষ বছর পূর্বে আমাদের পূর্বপুরুষরা মানে ডেভেলপ করেছিল। আমাদের নেক্সট জেনারেশন জাস্ট নতুন করে অন্য কোনো একটা সেন্সরি স্কিল ডেভেলপ করতে পারবে, যার ফলে সে বলতে পারবে যে কোনটা রিয়েল কোনটা মিথ্যা। বাট আদারওয়াইজ ইটস প্রিটি মেসড আপ যদি চিন্তা করেন এটা নিয়ে। বাই বাই।